ইওর অনার, এটা কোর্ট নয় উকিল বাবু। হ্যাঁ, আপনি আমাকে সভাপতি বলে অ্যাড্রেস করুন। ইয়েস ইওর অনার। আবার মানে সভাপতি। পুরোহিত যেরকম বর চাইছেন ঠিক সেই রকম বর এই মুহূর্তে জোটানো অসম্ভব। কারণ প্রথমত বর জাতীয় বিবাহের উপযুক্ত হওয়া চাই, দ্বিতীয়ত 91 জন সবাই উপস্থিত থাকা চাই, তৃতীয়ত বরের সমস্ত দিন উপোস থাকা চাই। আমি বলছি শাস্ত্রীয় মতে জগবন্ধুকে বর হিসেবে দেওয়া যায়। ও 2 দিন উপোস করে আছে। কি বলছেন? কি বলছেন আপনি? জগবন্ধুকে বিকল্প বর হিসেবে বিয়েটা চালিয়ে নিতে বলছেন তো? না, বর কনে টোপর মালা 7 পাক শুভ দৃষ্টির বিকল্প হয় না। গঙ্গা জল দিয়েও কাজ চালানো যায় না। হাতে মাত্র 2 মিনিট সময় আছে, তাড়াতাড়ি শুরু করার আদেশ দিন। সত্যি একটা বর দিন। আমি প্রস্তাব করছি, এই জাতীয় বিবাহে জগবন্ধুর যদি বর হিসেবে ফিটনেস থাকে তাহলে এই বিবাহটা স্থগিত রাখবার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ বিবাহটা হোক, অর্থাৎ জাতীয় বিবাহে জাতীয় জাত বিবাহ হোক, মানে জাতীয় জাত বিবাহ হোক। আমি বুঝিয়ে বলছি, আপনার হার্ট খারাপ, আপনি বুঝুন। আমি সিমটম বাই সিমটম বলছি, বসুন। প্রথমে ধরুন, জগবন্ধু ফিজিক্যালি ফিট, আমরাও ফিজিক্যালি ফিট। জগবন্ধু ব্যাচেলার, সুতরাং সোশ্যালি ফিট। নেক্সট, জগবন্ধু উপোস করে আছে, সুতরাং শাস্ত্রীয় ফিট। এইসব কথা বিবেচনা করে এবং জজ সাহেবের স্বাস্থ্যের কথা ভেবে আমি প্রস্তাব রাখছি যে জাতীয় বিবাহের জাতীয়তা যাক, বিবাহ থাক। আমি প্রস্তাব করছি। প্রতিবাদ করছেন? না, আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। না 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 স্যার, আপনি কি বলছেন? এক্ষেত্রে কনের মতামত দরকার, কনের দাদার মতামত দরকার। সত্যবাবু চলে গেছে, দিয়ে গিয়েছেন। দাও চিটা দাও। জগবন্ধু, সত্য তোমাকে একটা চিঠি লিখেছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। ভাই জগবন্ধু, নিজের অসম্মান বাঁচাতে পালাচ্ছি, কিন্তু শোভনার ভবিষ্যৎ কি হবে ভাবতে পারছি না। তোমার হাতে ওকে দিয়ে গেলাম, তুমি যা ভালো বোঝো তাই করো। সব থেকে ভালো হয় তুমি যদি ওকে বিয়ে করো। কাঁদবেন না, কাঁদবেন না, বিয়ের কোণে আপনি, দয়া করে কাঁদবেন না। আমি তো আপনাকে কাঁদাবো বলে এখানে নিয়ে আসি। বর যদি পালিয়ে যায় আমি কি করতে পারি বলুন? আমাকে পড়তে দিন, আপনি আমায় যেতে দিন। আমি আপনাকে মরতে দেব? আপনাকে যেতে দেব? আমি যে আপনাকে বর দেবো, ঘর দেবো, সসম্মানে বাঁচবার একটা ব্যবস্থা করে দেবো বলে এখানে নিয়ে এসেছিলাম। আপনি মরবেন, আমি কি তা হতে দিতে পারি? বলুন বলুন, আমি কি তা হতে দিতে পারি? শোভনা, শোনো, কেঁদো না। জজ সাহেব, এবার আপনি কিছু বলুন। আমি? না না, আমি কিছু বলতে পারবো না। আপনারা কীর্তন করুন, কীর্তন করুন। সে কি স্যার, আর তাহলে কখন বলবেন? এরপরে তো অষ্টপ্রহর সংকীর্তন শুরু হয়ে যাবে। ও এবার আপনাদের কাছে জজ সাহেব ভাষণ দেবেন। কি রে বুড়ি, গান কিরকম শুনলি? ভালো, চকে দেবো। আপনাদের সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ, আপনারা সকলে অষ্টপ্রহর নাম কীর্তন করুন, যাতে করে আমাদের সমস্ত মালিন্য, সমস্ত দুরাচার দূর হয়ে মানুষ নির্মল আনন্দে নির্মল হয়ে ওঠে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে,
শুনছো? শোনো না 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 না, দিন রাতে এক কথা নিয়ে ঘেন ঘেন করো না তো খোকার মা। খোকা আমাদের একমাত্র সন্তান, তাকে তুমি তেজ্য পুত্র করে দিলে আর আমি চুপ করে থাকবো? না, ত্যায্য পুত্র করবে না। আমার পছন্দ করা সে মেয়েকে সে বিয়ে করবে না বলে দিয়েছে। আমি তাকে পুজো করবো? 50,000 টাকা সোনা পেতাম, 50,000 টাকা নগদ। ওই পণ নিয়ে বিয়ে করাতেও তো খোকার আপত্তি। আর তো সে তোমাকে কোনো কথা বলেনি। আবার কি বলবে? আবার কি বলবে? বিয়ে তো যে কোনো একটা মেয়ের সঙ্গে হতে পারে, কিন্তু লাখ টাকা, সে লাখ টাকা লোকসান করাচ্ছে, বুঝতে পারছো? এরকম ছেলে থাকা না থাকা সব। সে আমার পুত্র না, শত্রু। তার সঙ্গে সম্পর্ক রেখে আমার লাভটা কি হচ্ছে? ইস, 1 লাখ টাকা চলে গেল আমার। ওই টাকার জন্য একদিন বাড়িতে ডাকাত পড়বে। ওরে দেখো, আমি তৎক্ষণাৎ ওই ডাকাতকে গুলি করে উড়িয়ে দেবো। আর সেই হারামজাদা যদি এ বাড়িতে পা দেয়, তাহলে তাকেও আমি গুলি করে উড়িয়ে দেবো। তার পুত্র শত্রু আমার একটি পয়সা আসে পাবে না। এই বাড়িতে পা দেয়া মাত্র কষ্টে পুত্র আমি তাকে গুলি করে উড়িয়ে দেবো। না না না, তুমি টাকা পয়সা না দাও, দিও না, তুমি তাকে প্রাণে মেরো না 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 না, এ বাড়িতে পা না দিলেই তার জান যাবে না, কিন্তু যদি সে এ বাড়িতে পা দেয় তাহলে তৎক্ষণাৎ তার প্রাণ যাবে। আর নইলে পুলিশে তো সে যাবেই। রাজা, আমি আমাকে ঘুমোতে দাও। ঘুম কি আর আসবে? লাখ টাকার লোকসান। বাস্তবকান্তা কস্তে পুত্রা। এত ফুল মিষ্টি কেন নিয়ে এলাম জিজ্ঞেস করলে না তো? তোমার কত জাতীয় ব্যাপার, কত উৎসব, আমি কি অত সব জানি? না, তোমাদের যে কিচ্ছু মনে থাকে না। আমাদের ফুলসজ্জে অ্যাডজমেন্ট হয়েছিল না, স্থগিত ছিল না, কিছু মনে নেই তো? আমাদের যে বিয়ে হয়েছিল তাই কি তোমার মনে আছে? কি জানো শোভনা, কাজের ভিড়ে না কিচ্ছু মনে থাকে না। আর সকালে হইচই করে বেরিয়ে যাই, তারপর সারাদিন কাজকর্ম সেরে যখন বাড়ি ফিরি তখন মনে পড়ে যে হ্যাঁ, ঘরে তো আমার বউ আছে। আর সত্যি কথা বলতে কি, এই সারাদিন খাটাখাটনির পরে এত ক্লান্তি বোধ করে না, যে তখন মনে হয় যে কোনো রকম দুটি খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারলি ব্যাস আমার পক্ষে যথেষ্ট। আচ্ছা বরং বলো, ঘরের কথা আজই তোমার মনে পড়েছে? হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। কি জানো, ওই ফুটবলের অকাল বোধন করতে মনে পড়লো, রে আমাদের তো ফুল সহ্য হয়নি, তাই ঝট করে কিছু শাড়ি, ফুল আর মিষ্টি নিয়ে চলে গেলাম। আর আজকেই আমাদের ফুলসজ্জের অকাল বোধন হবে। জল খাবো, মানে চেষ্টা পেয়ে গেছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।